নেপালের ম্যাচে সর্বনিম্ন ৩০০ টাকায় খেলা দেখার সুযোগ থাকলেও ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ে দর্শকদের গুনতে হতে পারে আরও বেশি অর্থ। দু ম্যাচে হামজা খেলবেন, তবে সমিত সোমকে নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। মঙ্গলবার জাতীয় দলের ক্যাম্পে কিংস ফুটবলারদের যোগ দেওয়া নিয়েও দেখা দিয়েছে দোলাচল। বসুন্ধরা ডায়মন্ড এখন আরও উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। ফুটবলের নবজাগরণে জাতীয় স্টেডিয়ামে আন্তর্জাতিক ম্যাচ মানে দর্শকের ঢল। 13 নভেম্বর নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ সামনে রেখে সে প্রত্যাশার পালে হাওয়া দিচ্ছে হামজা সমিতদের অন্তর্ভুক্তি। 9 নভেম্বর হাওয়াতে ধরে ঢাকা আসার কথা থাকলেও তা একদিন পেছানো নিয়ে শুরু হয়েছে আলোচনা। আর কানাডার ঘরোয়া টুর্নামেন্টের ফাইনালে সমিতের ক্লাব ক্যাভালরি এফসি ফাইনাল খেলা না খেলার উপর নির্ভর করছে এই মিডফিল্ডারের ঢাকা আসার তারিখ। নেপালের ম্যাচ প্রদর্শনী হলেও এটা আমাদের প্রেস্টিজিয়াস ম্যাচ, যাতে আমরা নেপালের সাথে অনেকদিন জিততে পারি। আর ইন্ডিয়ান ম্যাচ তো আমাদের ডু অর ডাই ম্যাচ। সুতরাং আশা করি সব কোচ এবং প্লেয়াররা সব একসাথে হয়ে গেলে প্র্যাকটিসটা সুন্দর করতে। হামজাদের খেলার কথা রয়েছে, আমরা প্রত্যাশা করতেছি যে ফুল স্টেডিয়ামই প্যাকটা পাবো। বাংলাদেশ নেপাল ম্যাচের সর্বনিম্ন টিকিট মূল্য ধরা হয়েছে 300 টাকা। ক্লাব হাউসে বসে খেলা দেখতে চাইলে গুনতে হবে 1000। এই ম্যাচের টিকিট এ সপ্তাহেই মিলবে। তবে এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচে টিকিট মূল্য বাড়তে পারে। সে ম্যাচের টিকিট মিলতে পারে 9 নভেম্বর থেকে। আমরা চাচ্ছি আগামী 5 তারিখ বা 6 তারিখ নেপালের ফ্রেন্ডলি ম্যাচের টিকিটটা ছাড়বো, দেন 9 তারিখে ভারত ম্যাচটা আমরা ছাড়ার চেষ্টা করবো। প্রাইসটা রিভিশন হচ্ছে, রিভিশন এলে আমি জানাই দেবো। হেড কোচ ছাড়াই 4 দিন হয়েছে জাতীয় দলের অনুশীলন। সোমবার বিশ্রামে ছিলেন ফুটবলাররা। ছুটি কাটিয়ে মঙ্গলবার দলে দায়িত্ব নেওয়ার কথা হেড কোচ হাভিয়ের কাপেরা। একই দিন বসুন্ধরা কিংস ফুটবলারদের যোগ দেওয়ার কথা থাকলেও